হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। হিন্দু ধর্মানুসারে ভগবান বিষ্ণুর দ্বাপর যুগের প্রথম অবতার এবং মোট প্রধান দশম অবতারের অষ্টম অবতার হল ভগবান শ্রীকৃষ্ণ। মাহিষ্মতির রাজা বসুদেবের ঔরসে দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 5552 বৎসর পূর্বে। মথুরার এক অত্যাচারী রাজা কংসের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্যে দেবতারা ব্রহ্মদেবের শরণাপন্ন হলে ব্রহ্মদেব সমস্ত দেবতাদের নিয়ে সমুদ্রের ধারে বসে বিষ্ণুর আরাধনা শুরু করেন। ভগবান বিষ্ণু সেই আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন যে বসুদেবের ঔরসে দেবকীর সন্তান হিসেবে কৃষ্ণ হয়ে জন্মাবেন। কৃষ্ণের প্রতীক হল কালো চুল। তাঁর সহযোগী হবেন শেষ নাগের অবতার শ্রী বলরাম। এর প্রতীক হল সাদা চুল। এই কৃষ্ণ জন্মে তিনি অত্যাচারী মথুরার রাজা কংসকে হত্যা করেছিলেন। উল্লেখ আছে যে বসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে শ্রী বলরামজি জন্মেছিলেন। দেবকীর পিতা দেবক ও কংসের পিতা উগ্রসেন আপন দুই ভাই ছিলেন। সেই সূত্রে কংস ছিলেন দেবকীর খুড়তুতো ভাই, অর্থাৎ কংস ছিলেন শ্রীকৃষ্ণের মামা। দেবকী ও বসুদেবের বিবাহের পরবর্তী সময়ে যখন কংস দেবকীকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে যান, ঠিক সেই সময় আকাশবাণী হয় যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানই কংসকে বধ করবে। তারপরে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি করে রাখে। দেবর্ষি নারদ এসে কংসকে কৃষ্ণ ও বলরামের জন্মের কারণ বর্ণনা করে যান। এই সংবাদ পেয়ে কংস দেবকীর গর্ভজাত সকল সন্তানকে জন্মের পরপরই শিশু অবস্থায় হত্যা করতে থাকলেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় দ্বাপর যুগের শেষে ভাদ্র মাসে রোহিণী নক্ষত্রে এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাত্রিতে। জন্মের পরপরই বসুদেব কংসের ভয়ে এই শিশুটিকে ব্রজধামে নন্দের বাড়িতে রেখে আসেন এবং তাঁর সদ্যজাতা কন্যাকে আনেন। নন্দপত্নী যশোদা কৃষ্ণকে আপন পুত্র হিসাবেই পালন করেন। কৃষ্ণের জীবিত থাকার খবর পেয়ে তাকে হত্যা করার জন্য কংস বেশ কিছু দৈত্য, দানব এবং রাক্ষসী পুতনাকে পাঠান। এদের সকলকে শ্রীকৃষ্ণ বিভিন্ন কৌশলে হত্যা করে দেন এবং একই সাথে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ডও ঘটে। কৃষ্ণ কর্তৃক কংস বধের যে ঘটনা ঘটে সেগুলো হলো পুতনা হত্যা। কংস পুতনা নামক এক রাক্ষসীকে প্রেরণ করেন গোকুলে। পুতনা মায়া বলে সুন্দরী স্ত্রী মূর্তি ধারণ করে নন্দের গৃহে আসে। সেখানে কৃষ্ণকে কপট স্নেহে আদর করতে করতে বিষমাখা স্তন কৃষ্ণের মুখে দেন, কিন্তু কৃষ্ণ পুতনার স্তন পানকালে তাঁর জীবনী শক্তি শোষণ করে তাকে হত্যা করেন। মৃত্যুকালে পুতনা দানবী রূপ ধারণ করে চিৎকার করতে করতে বিশাল জায়গা জুড়ে পতিত হন। তৃণাবর্ত হত্যা। এরপর কংস কৃষ্ণকে হত্যা করার জন্যে তৃণাবর্ত নামে এক অনুচরকে পাঠান। তৃণাবর্ত মথুরায় এসে ঘূর্ণিবায় সৃষ্টি করে কৃষ্ণকে আকাশে উঠিয়ে নেন। সেই সময় কৃষ্ণ নিজের শরীরকে এতটা বৃদ্ধি করেন যে তৃণাবর্ত কৃষ্ণকে বহন করতে অসমর্থ হন। একই সময়ে কৃষ্ণ তৃণাবর্তের গলা টিপে ধরলে তৃণাবর্ত আকাশ থেকে পাথরের উপরে পতিত হন এবং মৃত্যুবরণ করেন।
বৎসাসুর ও বকাসুর হত্যা। এর কিছুদিন পর কংসের হাত থেকে রক্ষার জন্য নন্দ বৃন্দাবনে চলে আসেন। এখানে আসার পর কংস কৃষ্ণকে হত্যা করার জন্যে বৎসাসুর নামক এক অসুরকে পাঠান। এই অসুর বৃন্দাবনে বৎসস্বরূপ মানে বাছুরের রূপ ধরে অন্যান্য গরুর সাথে বিচরণ করতে থাকে। কৃষ্ণ এই বিষয়ে অবগত হয়ে বাছুররূপী এই অসুরের পিছনের দুই পাকে ধরে মাথার উপর ঘুরিয়ে কপিত্থ গাছের উপরে নিক্ষেপ করে হত্যা করেন। এরপর কংসের আদেশে বকাসুর কৃষ্ণকে হত্যা করার জন্য বক পাখির রূপ ধারণ করে ব্রজধামে উপস্থিত হন। ইনি কৃষ্ণকে গ্রাস করতে উদ্যত হলে শ্রীকৃষ্ণ তার দুই ঠোঁট ধরে একে চিরে দিয়ে হত্যা করেন। কেশী হত্যা। এরপর কৃষ্ণকে হত্যা করার জন্যে কংস তাঁর দানব কেশীকে প্রেরণ করেন। কেশী ঘোড়ার রূপ ধরে গোপদের উপর অত্যাচার শুরু করলে কৃষ্ণ এর প্রতিকার করার জন্যে কেশীর মুখোমুখি হন। কেশী কৃষ্ণকে গ্রাস করতে উদ্যত হলে কৃষ্ণ তার বিশাল বাহু কেশীর মুখের মধ্যে প্রবেশ করিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন। অঘাসুর হত্যা। এরপর কংসের আদেশে অঘাসুর কৃষ্ণকে হত্যা করার জন্যে বৃন্দাবনে ধামে আসেন। অঘাসুর ছিলেন পূর্বোক্ত পুতনা ও বকাসুরের ভাই। ইনি কংসের একজন সেনাপতি হিসাবে প্রসিদ্ধ ছিলেন। অঘাসুর বৃন্দাবনে এসে মায়াবলে অজগর রূপ ধরে মুখ প্রসারিত করে শ্রীকৃষ্ণের অপেক্ষায় ছিলেন। শ্রীকৃষ্ণের বালক সহচরেরা এই প্রসারিত মুখ দেখে পর্বত গুহা মনে করে তাতে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণ অঘাসুরের প্রকৃত পরিচয় জেনেও উক্ত মুখে প্রবেশ করে আপন দেহকে প্রসারিত করলে অঘাসুর শ্বাসরোধ হয়ে মারা যায়। কালিয়া নাগ দমন। এরপর শ্রীকৃষ্ণ কালীয় নামক একটি বিষাক্ত নাগকে হত্যা বা দমন করেন। উল্লেখ্য, যমুনা নদীর এক আবর্তে বহু ফণা বিশিষ্ট এই নাগ বহু দিন ধরে বসবাস করত। বিষ্ণু পুরাণের মতে এর ফণার সংখ্যা ছিল 3টি, হরিবংশের মতে 5টি, ভাগবতের মতে সহস্রটি। এই নাগটি দীর্ঘদিন ধরে তার স্ত্রী, পুত্র ও পৌত্র নিয়ে এই যমুনা নদীতে বসবাস করত। এই নাগের বিষে আবর্তের জল বিষাক্ত হয়ে পড়েছিল। বিষের কারণে এই জলাশয়ের নিকটে কোনো গাছ জন্মাতো না বা আবর্তের উপর দিয়ে কোনো পাখিও উড়ে যেতে পারত না। জীবদের রক্ষার জন্য শ্রীকৃষ্ণ বল খেলার ছলে অজুহাত দেখিয়ে একটি গাছের উপর থেকে লাফ দিয়ে উক্ত যমুনা নদীর আবর্তে প্রবেশ করেন। এরপর শ্রীকৃষ্ণ জলের ভিতরে কালীয় নাগের লেজ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মারতে শুরু করেন। তারপরে কালীয় নাগের স্ত্রীরা এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্রন্দন করতে করতে অনুনয় বিনয় করে বলেন, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন, মারবেন না। তার পরিবর্তে আপনি যা চাইবেন আমরা তাই করব। তারপরে কৃষ্ণ কালিয়া নাগকে ছেড়ে দিয়ে বলেন, এই মুহূর্তে তুমি তোমার স্ত্রী, পুত্র, বংশ নিয়ে এই যমুনা ছেড়ে সমুদ্রে চলে যাও। কালিয়া নাগ শ্রীকৃষ্ণের আদেশ মতো তাই পালন করেন এবং কৃষ্ণ কালিয়া নাগের ফণার উপর নৃত্য করতে করতে জল থেকে উঠে আসেন। আর সেই দৃশ্য দেখে সকলে আশ্চর্য হয়ে যান। আর এটাকেই কালীয় দমন বলা হয়। কালিয়া নাগ তার পরে যমুনা থেকে চলে যায় আর আশেপাশের
গ্রাম সকল বিষমুক্ত হয়ে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করেন। শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত উত্তোলন লীলা। বৃন্দাবনের গোপরা প্রতি বৎসর ইন্দ্রযজ্ঞ করত, কিন্তু কৃষ্ণ এর বিরোধিতা করে বলেন যে ইন্দ্রের যজ্ঞের কারণে বৃষ্টিপাত হয় বটে, কিন্তু এই পূজা কৃষকদের জন্য, যেহেতু গোপদের প্রধান অবলম্বন গাভী, সেই কারণে গোপদের উচিত গাভী পূজা করা। ফলে সেই বৎসর ইন্দ্রযজ্ঞ বন্ধ হয়ে যায়। এতে ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে বৃন্দাবনে প্রবল বর্ষণ ঘটালেন। কৃষ্ণ এর প্রতিকারের জন্য নিকটস্থ গোবর্ধন পর্বতকে উপড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে বৃন্দাবনের উপরে গোবর্ধন পর্বতকে তিনি তুলে ধরলেন আর এক হাতে বাঁশি বাজাতে লাগলেন। ফলে প্রবল বৃষ্টি থেকে বৃন্দাবনকে ছাতার মতো রক্ষা করলেন। শ্রীকৃষ্ণ 1 সপ্তাহ যাবৎ এই গোবর্ধন পর্বতকে ধারণ করার পর ইন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরাজয় মেনে নেন আর ক্ষমা প্রার্থনা করে বৃষ্টিপাত বন্ধ করে দেন। এই ঘটনার পরপরই আমরা বৃন্দাবনের রাধা কৃষ্ণের লীলার অংশ পাই। এই লীলা অংশ হিন্দু পৌরাণিক গ্রন্থগুলিতে সমানভাবে দেখা যায় না। এই লীলা অংশে আমরা যে কাহিনী দেখতে পাই তা হল রাধাকৃষ্ণের উৎপত্তি। পদ্মপুরাণ ও ভাগবতের মতে গোলক ধামে কৃষ্ণের বাম পাশ হতে রাধার উৎপত্তি হয়েছিল। জন্মের পরপরই রাধারানী শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করে দেন। ইনি উৎপত্তিকালে 16 বৎসরের নবযৌবন রূপে কৃষ্ণের সিংহাসনের বাম পাশে অবস্থান নেন। এই সময় রাধার লোমকূপ থেকে লক্ষ কোটি গোপের জন্ম হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে একবার বিষ্ণু রম্য বনে প্রবেশ করে রমণীচ্ছা প্রকাশ করেন। ফলে কৃষ্ণের ডান অংশ থেকে কৃষ্ণ মূর্তি ও বাম অংশ থেকে রাধা মূর্তি প্রকাশ পায়। রাধা কৃষ্ণকে কামাতুর দেখে তাঁর দিকে অগ্রসর হন। রা অর্থ লাভ এবং ধা অর্থ ধাবমান। ইনি অগ্রসর হয়ে কৃষ্ণকে লাভ করেছিলেন বলে এর নাম হয়েছিল রাধা। একবার কৃষ্ণ রাধার অজ্ঞাতে বিরজা নামক এক গোপীর সাথে মিলিত হন। দূতীদের মুখে রাধারানী এই সংবাদ পেয়ে অনুসন্ধানের জন্যে অগ্রসর হলে সুদামা কৃষ্ণকে উক্ত সংবাদ দিয়ে দেন। কৃষ্ণ এই সংবাদ পেয়ে বিরজাকে ত্যাগ করে অন্তর্হিত হয়ে যান। বিরজা সেই দুঃখে প্রাণত্যাগ করে নদী রূপে প্রবাহিত হন। রাধারানী পরে কৃষ্ণের দেখা পেয়ে তাকে তীব্রভাবে ভর্ৎসনা করলে সুদামা তা সহ্য করতে না পেরে তিনি রাধারানীকে তিরস্কার করেন। রাধারানী এইতে ক্ষুব্ধ হয়ে সুদামাকে অসুর হয়ে জন্মানোর অভিশাপ দেন। সুদামাও ক্ষুব্ধ হয়ে রাধারানীকে গোপী হয়ে পৃথিবীতে জন্মানোর অভিশাপ দিয়ে বলেন যে সহস্র বৎসর কৃষ্ণ বিরহ যন্ত্রণা ভোগ করার পর তিনি পৃথিবীতে কৃষ্ণের সাথে মিলিত হবেন। রাধাকে সকল গোপীদের মধ্যে সর্বপ্রধানা হিসাবে বিবেচনা করা হয়। মূলত বৃন্দাবন লীলা রাধাকে কেন্দ্র করে ওঠা উপাখ্যান মাত্র। বৃন্দাবনে রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের চেয়ে বড়। প্রথমাবস্থায় কৃষ্ণ রাধাকে পাবার জন্যে বিধির ছলের আশ্রয় নেন। পরে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক উন্নয়নে যে সকল কাহিনী পাওয়া যায় তা হল কৃষ্ণের সাথে রাধারানী সহ অন্যান্য গোপিনীদের সম্পর্ক গড়ে ওঠে। গোপীরা কৃষ্ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্যে 1 মাসের
কাত্যায়ন ব্রত করেন। এই 1 মাস গোপীরা দলবদ্ধভাবে যমুনা নদীতে এসে একসাথে স্নান করত। এই সময় গোপীরা সকল বস্ত্র নদীর পাড়ে রেখে উলঙ্গ অবস্থায় নদীতে স্নান করত। কৃষ্ণ এই ব্রতর শেষ দিনে গোপীদের অনুসরণ করে নদীর পাড়ে আসেন। গোপীরা বস্ত্র ত্যাগ করে নদীতে নামলে কৃষ্ণ পরিত্যক্ত ওই বস্ত্রগুলি অপহরণ করেন আর একটি গাছের মধ্যে ঝুলিয়ে দেন। এরপরে কৃষ্ণের কাছে গোপীরা নিজেদের সমর্পণ করে বস্ত্র সংগ্রহ করলেন। তারপরে গোপীরা গৃহত্যাগ করে কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্যে কুঞ্জবনে আসে এবং সেখানে গোপীরা ঈশ্বর জ্ঞানে তাঁর সাথে মিলিত হন। কথিত আছে কৃষ্ণ নিজেকে গোপীদের মধ্যে ছড়িয়ে দেন, ফলে প্রতি গোপী একই সময়ে কৃষ্ণের সান্নিধ্য পান। কংসবধের জন্য কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করেন। কৃষ্ণকে হত্যা করার জন্য কংসের নবকৌশল। কৃষ্ণকে হত্যা করার কৌশল হিসেবে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এই আয়োজনে যোগদানের জন্য কংস অক্রূর নামক এক যাদব সেনাপতিকে পাঠান বৃন্দাবনে। কৃষ্ণ বলরাম কংসের দরবারের দিকে যাবার পথে কুব্জার সাথে দেখা হয়। কৃষ্ণ তাকে সুন্দরী নারীতে রূপান্তরিত করে দেন। এরপর কৃষ্ণ বলরাম কংসকে হত্যা করে কংসের পিতা উগ্রসেনকে মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করেন। শঙ্খাসুর হত্যা লীলা। কংস বধের পর কৃষ্ণ বলরাম ধনুর্বেদ ও আয়ুর্বেদ শেখেন। উল্লেখ্য, প্রভাস তীর্থে স্নানের সময় পঞ্চজন নামক এক শঙ্খাসুর সান্দীপন মুনির পুত্রকে সাগর গর্ভে নিয়ে যান। এই অসুর একটি বিশাল সুভেদ্য শঙ্খের মধ্যে বসবাস করতেন। কৃষ্ণ বলরামের শিক্ষা শেষে গুরুদক্ষিণা হিসাবে সান্দীপন মুনি কৃষ্ণ বলরামের কাছে দাবি করেন যে তাঁরা যেন শঙ্খাসুরকে হত্যা করে তাঁর পুত্রকে এনে দেন। এই দাবি অনুসারে কৃষ্ণ বলরাম এই অসুরকে হত্যা করে মুনির পুত্রকে উদ্ধার করেন। এই অসুরের আবাসস্থলের শঙ্খ দিয়ে কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ তৈরি করেন আর তা নিজের জন্য গ্রহণ করেন। কালযমন হত্যা লীলা। কংসের 2 স্ত্রী ছিলেন, জরাসন্ধের 2 কন্যা। কৃষ্ণ কংসকে হত্যা করার পর জরাসন্ধ পরপর 17 বার মথুরা আক্রমণ করেন, কিন্তু রণকৌশলের কারণে মথুরা দখল করতে সক্ষম হননি। বারবার আক্রমণের অতিষ্ঠ হয়ে কৃষ্ণ দ্বারকায় যাদবদের থাকার জন্যে পুরী নির্মাণ করেন দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে। কিন্তু যাদবরা দ্বারকায় যাবার আগেই জরাসন্ধ আবার মথুরায় আক্রমণ করেন। এবার সঙ্গী ছিল কালযবন নামক আরও এক কৃষ্ণ বিদ্বেষী রাজা। কৃষ্ণ এবার কালযবনকে হত্যা করার জন্য একটি কৌশলের আশ্রয় নিলেন। ইনি কালযবনকে কৌশলে দেখা দিলে কালযবন কৃষ্ণকে হত্যা করার জন্য তাকে অনুসরণ করতে থাকে। কৃষ্ণ পলায়নের ভান করে দূরবর্তী এক পাহাড়ের গুহায় মুচকুন্দ নামক এক ঋষি ঘুমিয়েছিলেন। কালযবন কৃষ্ণের অনুসরণ করে উক্ত গুহায় প্রবেশ করে এবং অন্ধকারে মুচকুন্দকে কৃষ্ণ মনে করে পদাঘাত করতে থাকে। ঋষি মুচকুন্দের ঘুম ভেঙে কালযবনের দিকে দৃষ্টিপাত করা মাত্র কালযবন ঋষির চক্ষুর থেকে অগ্নিবর্ষণে ভস্মীভূত হয়ে মারা যায়। হংস ও ডিম্বক হত্যা লীলা। মহাভারতের মতে জরাসন্ধ আক্রমণ করতে এলে জরাসন্ধের হংস নামক
একজন অনুচর বলরামের হাতে নিহত হন। হংসের ভাই ডিম্বক এই দুঃখে যমুনা নদীতে আত্মহত্যা করেন। এই দুই বীরের মৃত্যুর পরে জরাসন্ধ দুঃখ ভারাক্রান্ত মনে নিজ রাজ্যে ফিরে যান। রুক্মিণীকে বিবাহ। বিদর্ভরাজ বিশ্বকের কন্যা রুক্মিণী কৃষ্ণকে মনে মনে পতিত্ব বরণ করে চরম মুখে কৃষ্ণের কাছে বিবাহের প্রস্তাব দেন। এই কারণে কৃষ্ণ প্রথমে রুক্মিণীর পিতা বিশ্বকের কাছে উপস্থিত হয়ে এই বিবাহের সম্মতি প্রার্থনা করেন, কিন্তু বিশ্বক তাতে অসম্মতি জানান। এদিকে বিশ্বক তার কন্যার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করলে শ্রীকৃষ্ণ বলরামকে সাথে নিয়ে উক্ত সভা থেকে রুক্মিণীকে হরণ করেন। এই অপহরণকালে শিশুপাল নামক একজন রাজা বাধা দিলে সে কৃষ্ণের কাছে পরাজিত হয়ে স্বদেশে পলায়ন করে। রুক্মিণীর গর্ভে শ্রীকৃষ্ণের 10টি পুত্র ও 1টি কন্যা জন্মগ্রহণ করে। এরা ছিলেন: পুত্র হল প্রদ্যুম্ন, চারুদেষ্ণা, সুদেষ্ণা, চারুদেহ, সুসেন, চারুগুপ্ত, চারুবিন্দ, সুচারু, ভদ্রাচারু ও চারু, এবং কন্যা হল চারুমতি। নরকাসুর হত্যা। নরকাসুর অদিতির কর্ণকুণ্ডল চুরি করে প্রাগজ্যোতিষীপুরের একটি দুর্গে রেখে আসেন। দেবতারা কৃষ্ণের কাছে এই অভিযোগ করলে কৃষ্ণ উক্ত অসুরকে হত্যা করে উক্ত কুণ্ডল উদ্ধার করেন। এই সময় কৃষ্ণ নরকাসুর কর্তৃক অপহৃত 16,000 গন্ধর্ব, মানুষ ও দেবকন্যা এবং অপ্সরাদের উদ্ধার করেন। কথিত আছে, কৃষ্ণ এই অসুরকে হত্যা করার পর এই 16,000 কন্যাকে বিবাহ করেন। বাণের পরাজয় এবং উষা অনিরুদ্ধের বিবাহ লীলা। বাণ নামক অসুরের কন্যা উষা একবার স্বপ্নে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে দেখে তাঁর প্রেমে পড়ে যান। পরে উষা তাঁর সখী চিত্রলেখার সাহায্যে গোপনে অনিরুদ্ধকে রাজভবনে এনে বিবাহ করেন। এই সংবাদ অবগত হয়ে বানাসুর অনিরুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে বানাসুরের সকল সৈন্য পরাজিত হলে বানাসুর নিজেই অনিরুদ্ধের বিরুদ্ধে অগ্রসর হন। এরপরে বানাসুর অনিরুদ্ধকে পরাজিত করে তাকে বন্দী করেন। এই সংবাদ শ্রীকৃষ্ণ জানার পর প্রদ্যুম্ন ও বলরামকে সাথে নিয়ে বানাসুরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। এই যুদ্ধে মহাদেব বানাসুরের পক্ষ অবলম্বন করলেও শ্রীকৃষ্ণের কাছে বানাসুরের পরাজয় ঘটে। এরপর বানাসুর শ্রীকৃষ্ণের দয়ায় মহাকাল নামে খ্যাত হয়ে মহাদেবের অনুচরদের অন্তর্গত হন। তারপরে ইনি শোণিতপুরকে বানাসুরের প্রধানমন্ত্রী কাসমণ্ডুকে দান করেন। জাম্ববতী ও সত্যভামার সাথে বিবাহ লীলা। সত্রাজিৎ নামক এক যাদব সূর্যদেবকে সন্তুষ্ট করে সামন্তক নামক একটি মূল্যবান মণি উপহার হিসাবে পান। সত্রাজিৎ এই মণি কিছুদিন নিজের কাছে রেখে পরে তার ভাই প্রসেনজিৎকে দান করেন। প্রসেনজিৎ ছিলেন প্রবল অসংযমী। ইনি এই মণি নিয়ে বনে শিকার করতে গেলে সিংহের হাতে প্রাণ হারান। সেই সময় সেখানে উপস্থিত জাম্ববান নামক অপর এক জন সেই মণি নিয়ে পলায়ন করেন। এদিকে প্রসেনজিৎকে দীর্ঘ সময় না দেখে সত্রাজিৎ ধারণা করেন যে শ্রীকৃষ্ণ প্রসেনজিৎকে হত্যা করে সেই মণি অধিকার করেছেন। শ্রীকৃষ্ণ এই বিষয়ে অবগত হয়ে প্রসেনজিৎকে খোঁজার জন্যে বনে গিয়ে মৃত প্রসেনজিৎ ও সিংহকে দেখতে পান। এরপর জাম্ববানের পদচিহ্ন অনুসরণ করে
আর জাম্ববানকে খুঁজে বের করেন। 21 দিন যুদ্ধের পর শ্রীকৃষ্ণ তাকে পরাজিত করে ওই সামন্তক মণি উদ্ধার করেন এবং সত্রাজিৎকে ওই সামন্তক মণিটিকে ফিরিয়ে দেন। এই সময় জাম্ববানের কন্যা জাম্ববতীকে শ্রীকৃষ্ণ বিবাহ করেন। সত্রাজিৎ শ্রীকৃষ্ণকে সন্দেহ করেছিলেন বলে অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হয়ে তাঁর কন্যা সত্যভামার সহিত শ্রীকৃষ্ণের বিবাহ দেন। শতধম্বাকে হত্যা লীলা। সত্যভামাকে বিবাহ করার জন্য অক্রূর এবং কৃতবর্মা আগ্রহী ছিলেন, কিন্তু সত্রাজিৎ শ্রীকৃষ্ণের সহিত সত্যভামার বিবাহ দিলে এরা সত্রাজিৎকে হত্যা করে মণি দখলের জন্য সত্যধম্বাকে উত্তেজিত করেন। সত্যধম্বা সত্রাজিৎকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে এই মণি অধিকার করে নেন। সত্যভামার কাছে কৃষ্ণ এই সংবাদ জানতে পারেন। তিনি সত্যধম্বাকে শাস্তি দিতে অগ্রসর হলে সত্যধম্বা তাঁর কুমন্ত্রণাদাতাদের শরণাপন্ন হলে কেউই কৃষ্ণের ভয়ে তাকে সাহায্য করতে রাজি হলেন না। শেষে সত্যধম্বা অক্রূরের কাছে এই মণি রেখে পলায়ন করেন। কৃষ্ণ বলরামকে সাথে নিয়ে সত্যধম্বাকে হত্যা করেন। কল্পতরু বৃক্ষ নিয়ে কৃষ্ণ এবং ইন্দ্রের বিবাদ লীলা। একবার নারদমুনি কল্পবৃক্ষের কয়েকটি ফুল নিয়ে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে আসেন। কৃষ্ণ ওই ফুলগুলি তাঁর স্ত্রীদের মধ্যে ভাগ করে দিলেও সত্যভামাকে ওই ফুল দিতে ভুলে যান। এরপর সত্যভামা অভিমান করলে কৃষ্ণ ইন্দ্রের সাথে কলহ করে কল্পতরু বৃক্ষ এনে সত্যভামার ঘরের সামনে রোপণ করে দেন। উল্লেখ্য, ইন্দ্রের স্ত্রী শচীদেবী শিবের স্ত্রী গৌরী ও অগ্নিদেবের স্ত্রী স্বাহার মতো পূর্ণ ব্রত পালন করে কৃষ্ণকে নারদমুনির হাতে দান করেন। কিন্তু স্বামীর আসন্ন বিচ্ছেদ কল্পনা করে অস্থির হয়ে সত্যভামা শ্রীকৃষ্ণের নামাঙ্কিত তুলসী পাতার বিনিময়ে নারদের কাছ থেকে আবার স্বামীকে ফিরিয়ে নেন। দ্রৌপদীর স্বয়ংবরে শ্রীকৃষ্ণ। দ্রৌপদীর স্বয়ংবর সভায় শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন। অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে লাভ করলে পাণ্ডবদের সাথে অন্যান্য রাজাদের যুদ্ধের সূচনা হয়। যুদ্ধে পাণ্ডবরা প্রাথমিকভাবে জয়ী হলেও শ্রীকৃষ্ণ সকলকে এই যুদ্ধ থেকে নিবৃত্ত করতে সমর্থ হন। এই সময়েই তার সাথে পাণ্ডবদের সখ্যতা স্থাপিত হয়। অর্জুন কর্তৃক সুভদ্রা হরণে কৃষ্ণের সাহায্য লীলা। অর্জুন 12 বর্ষ ব্রহ্মচর্য ব্রত পালন করে ঘুরতে ঘুরতে দ্বারকায় আসেন। যাদবরা রৈবত পর্বতে অর্জুনকে সংবর্ধনা দেন। এই সময়ে অর্জুন সুভদ্রাকে দেখে অনুরক্ত হন। কৃষ্ণ অর্জুনের এই মনোভাব বুঝতে পেরে অর্জুনকে তার ভগ্নী সুভদ্রাকে হরণ করে বিবাহের পরামর্শ দেন। অর্জুন সুভদ্রাকে হরণ করলে বলরাম অর্জুনের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করলে কৃষ্ণ তাকে নিবৃত্ত করেন। পরে দ্বারকায় সত্যভামার উৎসাহে সুভদ্রার সাথে অর্জুনের বিবাহ হয়। কৃষ্ণ ও অর্জুনের খাণ্ডব বন দহন। অর্জুন ও সুভদ্রার বিবাহের পর কৃষ্ণ কিছুকাল ইন্দ্রপ্রস্থে অবস্থান করেন। এই সময়ে অগ্নিদেব তাঁর উদারাময় নিবারণের জন্যে খাণ্ডব বন দগ্ধ করতে আসেন এবং অর্জুন ও শ্রীকৃষ্ণের সাহায্য প্রার্থনা করেন। এই কাজে অগ্নিদেব শ্রীকৃষ্ণকে একটি চক্র ও কৌমোদকী নামক একটি গদা প্রদান করেন। পরে কৃষ্ণ ও অর্জুন এই বনকে দগ্ধ করতে সমর্থ হয়েছিলেন। জরাসন্ধ হত্যা লীলা। তারপর
কিছু বছর পরে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের আয়োজন করার ব্যাপারে পরামর্শের জন্য শ্রীকৃষ্ণকে ডেকে পাঠালেন। কৃষ্ণ বলেন যে প্রকৃত সম্রাট জরাসন্ধ সে জীবিত থাকা অবস্থায় যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ হতে পারে না। প্রথমে জরাসন্ধের সাথে বিবাদ করতে যুধিষ্ঠির রাজি হননি, কিন্তু ভীম ও অর্জুনের উৎসাহে যুধিষ্ঠির এই যুদ্ধে সম্মতি দেন। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের পূর্বে কৃষ্ণ, ভীম ও অর্জুন ছদ্মবেশে মগধে যান। সেখানে কৃষ্ণের পরামর্শে ভীম জরাসন্ধকে হত্যা করেন। শিশুপাল ও শাম্ব হত্যা লীলা। রাজসূয় যজ্ঞের শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে ভীষ্ম কৃষ্ণকে অর্ঘ্য দিলে চেদিরাজ শিশুপাল ঈর্ষান্বিত হয়ে কৃষ্ণের নিন্দা শুরু করে দেন। পরে শ্রীকৃষ্ণ চক্র দ্বারা শিশুপালের শিরচ্ছেদ করেন। শিশুপালের এক বন্ধুর নাম ছিল শাম্ব। শিশুপাল কৃষ্ণের হাতে নিহত হলে ইনি পৃথিবীকে যাদব শূন্য করার প্রতিজ্ঞা নেন। কৃষ্ণ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে অবস্থানকালেই শাম্ব যাদবদের আবাসস্থল দ্বারকা আক্রমণ করে ধ্বংস করেন। কৃষ্ণ দ্বারকায় ফিরে এসে শাম্বকে শাস্তি দানের জন্য যাত্রা করেন। শাম্ব তখন সমুদ্রের উপর অন্যান্য দানবদের সাথে অবস্থান করছিলেন। কৃষ্ণ এই অবস্থায় আক্রমণ করেন। বহু মায়া যুদ্ধের পর কৃষ্ণ সুদর্শন চক্রের দ্বারা শাম্বকে হত্যা করেন। দ্রৌপদীর বস্ত্রহরণ ও কৃষ্ণ কর্তৃক তাঁর লজ্জা নিবারণ লীলা। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে ঈর্ষান্বিত হয়ে দুর্যোধন শকুনি মামার পরামর্শে কপট পাশা খেলায় আমন্ত্রণ জানান। এই খেলায় যুধিষ্ঠির দ্রৌপদীসহ রাজপাট হারান। দুর্যোধনের নির্দেশে দুঃশাসন রজস্ব কলা দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে আসেন। অঙ্গরাজ কর্ণ সকলের সামনে দ্রৌপদীকে বেশ্যা বলে অপমান করেন এবং দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করা শুরু করেন। ভরা রাজসভার মধ্যে দ্রৌপদী রাজসভায় উপস্থিত মহামহিম ভীষ্ম, মহাত্মা বিদুর, গুরু দ্রোণ, রাজা ধৃতরাষ্ট্র সকল মনীষী বৃন্দকে চিৎকার করে অনুনয় বিনয় করে বাঁচাতে বলেন দুষ্টদের হাত থেকে, কিন্তু সবাই মৌন হয়ে থেকে চুপচাপ দেখতে থাকেন। কেউ দ্রৌপদীকে সাহায্য করেননি বাঁচানোর। তখন দ্রৌপদীর কাতর আহ্বানে ভগবান শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে তাঁকে অশেষ বস্ত্র দ্বারা আবৃত রেখে দ্রৌপদীর মান রক্ষা করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের ভূমিকা। কৌরব ও পাণ্ডবদের এই যুদ্ধ নিবারণের জন্য শ্রীকৃষ্ণ 3 বার দূত হিসাবে কাজ করেন। কুরু পাণ্ডবের যুদ্ধে উভয় পক্ষ তাঁর সাহায্য প্রার্থনা করলে উনি 10 কোটি দুর্ধর্ষ নারায়ণী সেনা দুর্যোধনকে দিলেন দুর্যোধনেরই ইচ্ছা অনুসারে, এবং অর্জুনের ইচ্ছা অনুসারে তিনি নিজে অর্জুনের রথের সারথি হলেন। এই যুদ্ধের পূর্বে পাণ্ডবদের তিনি একবার সন্ধির প্রস্তাব করেছিলেন, কিন্তু কৌরবরা তাতে অসম্মতি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেটাই ভগবদ্গীতা নামে পরিচিত। এই যুদ্ধে গুরু দ্রোণ বধের সময় যুধিষ্ঠিরকে মিথ্যা ভাষণে ও অন্যায়ভাবে যুদ্ধে দুর্যোধনের গদা দিয়ে উরুভঙ্গের পরামর্শও তিনি দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ
ধর্মকে রক্ষা করার হেতু এই পরামর্শই তিনি দিয়েছিলেন। যুদ্ধে পূর্বেই তিনি কোনো পক্ষ অবলম্বন করবেন না বলে প্রতিজ্ঞা করার পরও তিনি যুদ্ধের তৃতীয় দিনে ভীষ্মের বিরুদ্ধে সুদর্শন চক্র নিয়ে অগ্রসর হয়েছিলেন। অবশেষে ভীষ্মের উদারতায় এবং অর্জুনের অনুনয় বিনয়ে তিনি অস্ত্র ত্যাগ করেছিলেন। ভগদত্তের বৈষ্ণবাস্ত্র নিবারণ করে তিনি অর্জুনকে রক্ষা করেছিলেন। জয়দ্রথ, গুরুদ্রোণ ও কর্ণকে বধের সময় কৃষ্ণ সাহায্য করেছিলেন। অশ্বত্থামা ব্রহ্মশির নিক্ষেপ করে উত্তরার গর্ভস্থ সন্তান অভিমন্যু পুত্র পরীক্ষিতকে হত্যা করলে তিনি তাকে পুনরুজ্জীবিত করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়ে বলেছিলেন, এই জ্ঞাতিক্ষয় যুদ্ধ নিবারণে শ্রীকৃষ্ণ সমর্থ হয়েও তা তিনি করেননি বলে তিনি 36 বৎসর পরে অপঘাতে মৃত্যুবরণ করবেন এবং শ্রীকৃষ্ণের যদুবংশ নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হবে আর শ্রীকৃষ্ণের দ্বারকা নগর সমুদ্রের মধ্যে সমাহিত হয়ে যাবে। মূলত শ্রীকৃষ্ণের সহায়তাতেই পাণ্ডবরা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করেছিলেন। শ্রীকৃষ্ণের শেষ জীবন। যুদ্ধ শেষে তিনি দ্বারকায় ফিরে আসেন। যুধিষ্ঠিরের অশ্বমেধ চক্ষে তিনি হস্তিনাপুরে এসে পুনরায় দ্বারকায় ফিরে যান। কথিত আছে, একবার বিশ্বামিত্র, কর্ণ ও নারদ মুনিগণ দ্বারকায় আসলে যাদবেরা কৃষ্ণের পুত্র শাম্বকে গর্ভবতী স্ত্রী বেশে সাজিয়ে মুনিদের কাছে নিয়ে যায় এবং বলে যে এ হলো বভ্রু স্ত্রী এবং তারা ঋষিদের কাছে জানতে চান যে এর গর্ভে কী সন্তান আছে। মুনিরা প্রকৃত বিষয়ে অবগত হয়ে অভিশাপ দেন যে শাম্বের গর্ভে লৌহ মুষল জন্মাবে এবং উক্ত মুষল থেকেই যাদব বংশ ধ্বংস হবে। এই অভিশাপের কারণ হেতু শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব পরদিন একটি লৌহ মুষল প্রসব করেন আর এই মুষল যাদবরা ভেঙে গুঁড়ো করে সমুদ্রে নিক্ষেপ করেন। কৃষ্ণ চারদিকে অমঙ্গলের চিহ্ন দেখে সকলকে সমুদ্র তীরবর্তী প্রভাস তীর্থে দেবতাদের পূজা দিতে বলেন। পূর্বে কৃষ্ণ, বলরাম, উগ্রসেন প্রমুখ নগরে কঠোরভাবে সুরাপান নিষিদ্ধ করেন, কিন্তু পূজা উপলক্ষে একদিনের জন্যে সুরাপানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু যাদবরা প্রচুর সুরাপান করে উন্মত্ত হয়ে ওঠেন আর পরস্পর কলহ করতে থাকেন। এক সময় উত্তেজিত সাত্যকী কৃতবর্মার শিরচ্ছেদ করে অন্যান্যের পানপাত্রের আঘাতে সাত্যকী ও কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন নিহত হন। এরপরে কৃষ্ণ এক মুঠো ধুলো হাতে নিতেই সেখানকার সকল ঘাসই মুষলে পরিণত হয়। উক্ত মুষল নিয়ে সকল যাদবদের নিজেদের মধ্যে বিবাদ করে সকলে মৃত্যুবরণ করেন। যদুবংশ ধ্বংস প্রাপ্ত হওয়ার পর শ্রীকৃষ্ণ বলরাম সংসার ছেড়ে বনে চলে যান। যাবার সময় অর্জুনের কাছে তিনি তার সারথি দারুককে খবর পাঠিয়ে দিয়ে সকল বিষয়ে অবগত করান। বনে গিয়ে তিনি যোগাবলম্বনপূর্বক এক স্থানে শয়ন করে থাকলেন। ইতিমধ্যে বলরাম দেহত্যাগ করে শেষ নাগের রূপ ধরে গোলকধামে চলে যান। এই সময়ে জরা নামক এক শিকারী হরিণ মনে করে শ্রীকৃষ্ণের পায়ে এক সরবিদ্ধ করে। এর ফলে
শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। তারপরে অর্জুন দ্বারকায় এসে শ্রীকৃষ্ণ সহ সকল যাদবদের সৎকার করেন। এরপর অর্জুন দ্বারকায় যারা ছিল তাদের নিয়ে হস্তিনাপুরের দিকে রওনা হন। সেই মুহূর্তে দ্বারকা নগরী সমুদ্রের জলের তলায় ডুবে যায়। শ্রীকৃষ্ণ অসংখ্য নামে খ্যাতি ছিলেন। সেগুলি হল অঘনাশন, অচ্যুত, অনঙ্গ মোহন, অনন্ত, অরিমর্দন, অরিষ্টমথন, অরিষ্টসূদন, অহিমার, অহিরিপু, মধুসূদন, কংসহা, কংসারী, কানাই, কানু, কালা, কালাচাঁদ, কালিয়া, কালীয় দমন, কালশশী, কৃষ্ণ, কেশব, মাধব, কোশিমথন, কেশিসূদন, কেষ্ট, গদাধর, গিরিধর, গিরিধারী, গোপাল, গোবিন্দ, গোকুলনাথ, গোকুলপতি, গোকুলেশ্বর, হরিসুন্দর, গোপিকামোহন, গোপিকারমণ, গোপিনীবল্লভ, গোপীজনবল্লভ, গোপীনাথ, গোপীমোহন, গোপ্রে, গোবর্ধনধারী, গোষ্ঠপতি, গোষ্ঠবিহারী, ঘনশ্যাম, জনার্দন, ত্রিভঙ্গ, ত্রিবঙ্গ মুরারি, দর্পহারী, দামোদর, দেবকীনন্দন, দ্বারিকাপতি, দ্বারকাধীশ, নগধর, নটবর, ননীচোরা, নন্দদুলাল, নন্দলাল, নরনারায়ণ, নারায়ণ, নরোত্তম, নীলমণি, নীলমাধব, পদ্মাক্ষী, পাণ্ডবসখা, পার্থসারথি, পুণ্ডরীকাক্ষ, পীতবাস, বাসুদেব, পীতাম্বর, প্যারীমোহন, বাঁকেবিহারী, বংশীধর, বংশীধারী, বংশীবদন, বংশীবাদন, বনবিহারী, বনমালী, বনমালী, বহুবল্লভ, বালগোপাল, লাড্ডুগোপাল, বিপিনবিহারী, বিশ্বম্ভর, বৃন্দাবনেশ্বর, বৃষ্ণি, ব্রজকিশোর, ব্রজদুলাল, ব্রজনারায়ণ, ব্রজবল্লভ, ব্রজমোহন, ব্রজরাজ, ব্রজসুন্দর, ব্রজেশ, ব্রজে, বলানুজ, মথুরাপতি, মথুরেশ, মদনগোপাল, মদনমোহন, মুকুন্দ মুরারি, মুরলীধর, মুরলীমোহন, যজ্ঞেশ, যদুনাথ, যদুকুলনাথ, যশোদা দুলাল, যশোদানন্দন, যদুকুলপতি, যাদব, রসরাজ, রাখালরাজ, রাধাকান্ত, রাধানাথ, রাধাবল্লভ, রাধামাধব, রাধারঞ্জন, রাধারমণ, রাধিকা রমণ, জগন্নাথ, জগদীশ্বর, রাধিকামোহন, রাধিকারঞ্জন, রাধিকারমণ, রাসবিহারী, রাসেশ্বর, সকটারি, শৌরী, শ্যাম, শ্যামচন্দ্র, শ্যামচাঁদ, শ্যামরায়, শ্যামসুন্দর, শ্রীকৃষ্ণ, শ্রীগোবিন্দ, শ্রীহরি, ঋষিকেশ ইত্যাদি। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন হরে কৃষ্ণ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।